বাংলাদেশ বিনোদন প্রিমিয়ার লিগের অবস্থা দেখেন। বিপিএল এ খেলা শেষ আজকে ৩ থেকে ৪ মাস হয়েছে। এখন পর্যন্ত খেলোয়াড়দের বেতন পরিশোধ করেনি। বেতন বাকি আছে। এই যে দুর্বার রাজশাহী যে মালিক, এখনো পর্যন্ত বিদেশি প্রযোজক ক্রিকেটার আছে না, তাদের এখন পর্যন্ত ৭৫% এখনো পর্যন্ত বেতন দিতে পারেনি। এটা হচ্ছে লজ্জার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এর চেয়ে বড় লজ্জার কোনো কিছু হতে পারে না। অথচ এই ফ্র্যাঞ্চাইজির উপর তাকিয়ে থাকে বাংলাদেশের তরুণ প্রজন্মরা, ক্রিকেটাররা, তারা আগামী প্রজন্ম কীভাবে ভবিষ্যৎ গড়বে, সেটা হচ্ছে বিপিএল এর একমাত্র উদ্দেশ্য। কিন্তু একের পর এক চেক প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতারণা খেলোয়াড়দের সাথে করে যাচ্ছে দুর্বার রাজশাহী যে কর্তৃপক্ষ। অথচ এটা নিয়ে বিসিবির কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। তো আমার কথা হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজি যখন ক্রিকেটারের সাথে চুক্তি করে এবং ওই চুক্তি অনুযায়ী যদি টাকা দিতে ব্যর্থ হয়, তো এটা অবশ্যই লিগ্যাল ব্যবসায় যাবে বিসিবি। কারণ বিদেশি ক্রিকেটাররা কাউদেরকে চেনে না, বিসিবির ওপর ডিপেন্ড করে বাংলাদেশে আসে তারা। কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে অনাগল আউলফল কথা বলছে যে বাংলাদেশের মানুষ একজন প্রতারক, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেট বয়কট করা হোক, এভাবে তারা অনেক ধরনের আক্রমণ করেছে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। এটা বাংলাদেশের জন্য অবশ্যই দুঃখজনক বিষয়। আফগানিস্তানের ক্রিকেটাররা তাদেরকে এখন পর্যন্ত তাদের বেতন পরিশোধ করতে পারে না দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। এটা আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক। বিসিবির কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি নিয়ে কথা বলা, না হলে ডিরেক্ট বিপিএল খেলা বন্ধ করা। বিপিএল নামে বিনোদন বাংলাদেশের মানুষের জন্য দরকার নেই। যে বিপিএল বাংলাদেশের সুনাম নষ্ট করে, ক্রিকেটের বদনাম হয়, অথচ সেই বিপিএলকে কেন্দ্র করে বিদেশীয় ক্রিকেটাররা এখন পর্যন্ত নেগেটিভ কথাবার্তা বলে। তাহলে কি আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের এই ক্রিকেট টিমটা থাকা দরকার? যেভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের দুর্নাম হচ্ছে এই আমাদের বাংলাদেশের লোকদের কারণে, তাতে ভালো কিছু করা সম্ভব নয়।